হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টিআইটি ওয়ালা ত্রিপুরা। সো আজকে আমরা এই ভিডিও লেকচারের মধ্যে কাইনেটিক এনার্জি আর গ্রেভিটেশনাল পটেনশিয়াল এনার্জি, দিজ আর দ্য টু মেইন টাইপস অফ এনার্জি আমরা জানি। তো এই দুইটা মেইন টাইপস অফ এনার্জির যে এক্সপ্রেশনগুলি এসেছে ওইগুলি কিভাবে ডিরাইভ করতে লাগে, ওই ডেরিভেশনটা আমরা আজকে এই ভিডিও লেকচারের মধ্যে কভার করব। ঠিক আছে, সো চলো শুরু করি, দেরি না করে লেটস বিগিন। সো ফার্স্টে আমরা দেখব কাইনেটিক এনার্জির ডেরিভেশন। তো ডেরিভেশন অফ কাইনেটিক এনার্জি, ঠিক আছে। তো কাইনেটিক এনার্জিকে কিভাবে ডিরাইভ করতে লাগে আমরা সবাই জানি, ছোটবেলা থেকেই দেখেছি, ক্লাস 8-9 থেকেই দেখেছি যে কাইনেটিক এনার্জির ফর্মুলা, দ্যাট ইজ কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, এই ফর্মুলাটা আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি যে কাইনেটিক এনার্জি কি, হাফ এম ভি স্কোয়ার। এখানে এমটা কি মাস আর ভিটা কি ভেলোসিটি। ঠিক আছে, এবার এই যে এক্সপ্রেশনটা, এটাকে ডিরাইভ করব যে এই এক্সপ্রেশনটা এসেছে এটা কিভাবে আসলো। সো এই যে ডেরিভেশন করার ওয়েটা, এটা আমরা দুইভাবে করতে পারি। ঠিক আছে, আমরা দুইটা ডিফারেন্ট ওয়েতে কাইনেটিক এনার্জি ডেরিভেশনটাকে ডিরাইভ করতে পারি। ঠিক আছে, দুইটা ওয়ে। তো ফার্স্ট ওয়ে হয়েছে আমরা অ্যালজেব্রা ইউজ করে আমরা এটাকে ডিরাইভ করতে পারি এই এক্সপ্রেশনটাকে, আর সেকেন্ড ওয়ে হয়েছে আমরা ক্যালকুলাস দিয়ে ক্যালকুলাস ইউজ করে আমরা এটাকে ডিরাইভ করতে পারি। সো আমরা এই লেকচারের মধ্যে দুটোটা ওয়ে দেখব যে কিভাবে দুইটা ডিফারেন্ট ওয়েতে ডিরাইভ করতে লাগে। সো ফার্স্টে আমরা অ্যালজেব্রা দিয়ে ডিরাইভ করব, তারপর আমরা নেক্সট ক্যালকুলাস দিয়ে ডিরাইভ করব। ঠিক আছে, তো ধরে নাও আমাদের কাছে একটা মাস আছে, মানে একটা অবজেক্ট আছে। ঠিক আছে, অবজেক্টের মাস দিল আমাকে এম। এই অবজেক্টের মধ্যে আমি একটা ফোর্স দিলাম, ঠিক আছে, ধরে নাও এফ। সো একটা ফোর্স দিলাম অবজেক্টটাকে এফ, তো এটা একটা এক্সিলারেশন পেয়েছে। সো ওই যে ফোর্সের ডিরেকশনে যে এক্সিলারেশনটা আছে, সো ওইটা হয়েছে আমার এ। ঠিক আছে, আর ওইটা ধরে নাও যে রেস্টে ছিল বডিটা। ঠিক আছে, তো তার ইনিশিয়াল ভেলোসিটি কি, জিরো। সো এটার ইনিশিয়াল ভেলোসিটি কি, এটা হয়েছে ইউ, যেটা আমার জিরো। আর ফাইনাল ভেলোসিটি কি, ফাইনাল ভেলোসিটি। সো ফাইনাল ভেলোসিটি ধরে নাও ভি। ঠিক আছে, এটা একটা ভি ভেলোসিটি পেয়ে গেছে আমার ফোর্স দেওয়ার কারণে। সো দ্যাট ইজ ভি। এবার আমরা কি করব, এই এক্সপ্রেশনটাকে ডিরাইভ করব। ঠিক আছে, তো আমরা এটার জন্য একটা থিওরাম জানতে লাগবে, দ্যাট ইজ ওয়ার্ক এনার্জি থিওরাম। ঠিক আছে, এই থিওরামটা কিচ্ছু নেই তার মধ্যে। ঠিক আছে, এটা কি বলেছে, মানে ওয়ার্ক আর এনার্জির মধ্যে রিলেশন বলেছে যে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান। ঠিক আছে, এটাই বলেছে। তো চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি দ্যাট ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান। আচ্ছা, এবার এটা হয়েছে আমার ওয়ার্ক এনার্জি থিওরাম, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি দ্যাট ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান। আর আমরা জানি যে ওয়ার্ক ডান ইকুয়াল টু কি, ডট প্রোডাক্ট অফ ফোর্স এন্ড ডিসপ্লেসমেন্ট। এবার দেখো, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, দ্যাট ইজ ডট প্রোডাক্ট অফ ফোর্স এন্ড ডিসপ্লেসমেন্ট। আর এখানে চেঞ্জ দিয়েছে মানে ওয়ার্ক ডান চেঞ্জ হচ্ছে, তো আমার ফোর্সটা যে দিচ্ছি এটা কনস্ট্যান্ট আছে। আর যে ডিসপ্লেসমেন্টটা মানে অবজেক্টটা এখান থেকে সাপোজ এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেল, কি হচ্ছে, ডিসপ্লেস হয়েছে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে, তো তার ডিসপ্লেসমেন্টটা ভ্যারি করছে। ঠিক আছে, এটা নিয়ে নাও, এটা ডিসপ্লেসমেন্টটা চেঞ্জ হচ্ছে, নিয়ে নাও ডিএস। ঠিক আছে, সো এবার দ্যাট ইজ ডট প্রোডাক্ট আমরা কি জানি, এফ এস কস থিটা, হোয়ার থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। তো ফোর্স ওইদিকে, ডিসপ্লেসমেন্ট ওইদিকে, সেম ডিরেকশন, মানে অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি। সো থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। সো কস 0 ডিগ্রি, এফ ডিএস কস 0 ডিগ্রি। আর কস জিরোর ভ্যালু কত, 1 আমরা জানি। সো এটা হয়ে যাবে এফ ইন্টু ডিএস। ঠিক আছে, তো এটা কি এলো আমার চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। সো এটাকে নিয়ে নেব আমরা ইকুয়েশন 1। এবার আমরা কাইনেমেটিক্সের, ঠিক আছে, তো কাইনেমেটিক্সের আমরা থার্ড লটা দেখব। তো কাইনেমেটিক্সের মধ্যে থার্ড লটা কি আছে চলো দেখি। সো আমরা সবাই জানি যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a ডেল্টা এস। ঠিক আছে, এটা হয়েছে কাইনেমেটিক্সের থার্ড ল, যে ইকুয়েশনটা। এবার এখান থেকে দেখো আমার এখানে যে ফোর্সটা, ফোর্স মানে কি আমার,
তো এটাকে আর একটু ধরে নাও, এটাকে দ্যাট ইজ ডেল্টা কে ইজ ইকুয়াল টু ফোর্স, মানে কি ফোর্স হয়েছে আমার মাস ইন্টু এক্সিলারেশন, তো লিখে নিলাম মাস ইন্টু এক্সিলারেশন। আর কি আছে ডেল্টা এস বা ডিএস, যা খুশি নিতে পারো। সো এটাকে নিয়ে নাও ডিএস, এটাকে যেহেতু ডিএস নিয়েছি এটাও নিয়ে নাও ডিএস। সো এবার আমরা থার্ড ইকুয়েশনটা এটা আমরা জানি। এবার আমরা দেখো তো এ ডিএস দুটোতে আছে, আমরা কি করব এ ডিএস এর ভ্যালুটা এখানে বের করব। সো আমরা নিয়ে এলাম 2a ইন্টু ডিএস এক সাইডে, আর ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার হয়ে যাবে তাহলে। হ্যাঁ, এবার এ ডিএস এর ভ্যালুটা কি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2। সো এ ডিএস এর ভ্যালুটা পেয়ে নিলাম, দ্যাট ইজ ইকুয়েশন 2। এবার এটা ছিল আমাদের ইকুয়েশন 1। সো এবার আমরা কি করব, ইকুয়েশন 2টাকে ইকুয়েশন 1-এ পুট করব। সো পুটিং ইকুয়েশন 2 ইন 1 উই গেট, আমরা কি পাবো চলো দেখি। সো আমরা পাবো ডেল্টা কে ইজ ইকুয়াল টু, দ্যাট ইজ এম থাকবে, আর এ ডিএস এর জায়গায় কি লিখবো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2। সো এটা কি করো, এমটাকে মাল্টিপ্লাই করে দাও, এম ভি স্কোয়ার বাই 2 মাইনাস এম ইউ স্কোয়ার বাই 2। ঠিক আছে, সো এবার এখানে এটাকে লিখতে পারি 1/2 ইন্টু এম ভি স্কোয়ার মাইনাস 1/2 ইন্টু এম ইউ স্কোয়ার। সো দিস ইজ ডেল্টা কে, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। এইটা হয়েছে কাইনেটিক এনার্জির এক্সপ্রেশনটা, যেটা আমাদের কি বের করতে হবে, দ্যাট ইজ এটা। কিন্তু এটা আর এটা তো মিলছে না, যেটা আমাদের বের হলো। আর আমরা কি নিয়েছিলাম যে বডিটা কিসে আছে, রেস্টে আছে, তার ইনিশিয়াল ভেলোসিটি কি হবে তাহলে 0। সো ইউ এর ভ্যালু যদি 0 হয়ে যায় তখন কি হবে, লিখে নিলাম যে ইফ দ্য বডি ইজ এট রেস্ট ইউ ইকুয়াল টু 0, তাহলে কাইনেটিক এনার্জি, সো কাইনেটিক এনার্জি কি হয়ে যাবে হাফ এম ভি স্কোয়ার মাইনাস 0, এই পুরোটা 0 হয়ে যাবে, ইকুয়াল টু 0 হয়ে যাবে, কারণ 0 ইউ ইকুয়াল টু 0, তো এই 0-র সাথে মাল্টিপ্লাই করলে পুরোটা 0 হয়ে যাবে। তো কাইনেটিক এনার্জি কি হয়ে গেল, কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। সো এইটাই ছিল কাইনেটিক এনার্জির ডেরিভেশন। ঠিক আছে, সো এইটা ছিল অ্যালজেব্রা দিয়ে, ইউজিং অ্যালজেব্রা আমরা কি করলাম, কাইনেটিক এনার্জির এক্সপ্রেশনটাকে ডিরাইভ করলাম। এবার আমরা কি করব, অ্যালজেব্রা দিয়ে করে নিলাম, এবার আমরা ক্যালকুলাস দিয়ে ডিরাইভ করব। ঠিক আছে, সো ইউজিং ক্যালকুলাস আমরা কাইনেটিক এনার্জির এক্সপ্রেশনটাকে ডিরাইভ করব, চলো করি। ঠিক আছে, সো ক্যালকুলাস ইউজ করে, দ্যাট ইজ ডেরিভেশন অফ কাইনেটিক এনার্জি ইউজিং ক্যালকুলাস। ঠিক আছে, তো ক্যালকুলাস ইউজ করে আমরা কাইনেটিক এনার্জির এক্সপ্রেশনটাকে ডিরাইভ করব। সো চলো করি। সো আমরা সিমিলারলি কি করব, বাই ইউজিং ওয়ার্ক এনার্জি থিওরাম। সো ওয়ার্ক এনার্জি থিওরামটা নেব। সো ওয়ার্ক এনার্জি থিওরাম কি দেয় আমাদের, রিলেশন বিটুইন ওয়ার্ক অ্যান্ড এনার্জি। সো চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান। এবার ওয়ার্ক ডান মানে কি আমরা জানি, ঠিক আছে। সো সিন্স আমরা জানি যে ওয়ার্ক ডান ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, দ্যাট ইজ ডট প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, আর ডট প্রোডাক্টটাকে ম্যাগনিটিউডে যখন নিই আমরা মড ডিএস কস থিটা, হয় থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। আমরা কি নিলাম, ফোর্স আর ডিসপ্লেসমেন্ট কি আছে, সেম ডিরেকশনে আছে। ঠিক আছে, সো সেম ডিরেকশনে মানে কি, তাদের মধ্যে যে অ্যাঙ্গেলটা এটা কত 0 ডিগ্রি, তাহলে এফ এস কস 0 ডিগ্রি, আর কস 0 মানে কি 1, তাহলে এটা হয়ে যাবে এফ ইন্টু ডিএস। এবার কি করব আমরা, ওয়ার্ক ডান তো এটা, এবার আমরা বোথ সাইডে ইন্টিগ্রেট করে দেব। ঠিক আছে, ইন্টিগ্রেশন কার রেসপেক্টে, এস এর রেসপেক্ট, দ্যাট ইজ চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট, দ্যাট ইজ ডিসপ্লেসমেন্টের রেসপেক্টে। সো ডিসপ্লেসমেন্টের রেসপেক্টে কি করব, ইন্টিগ্রেট করে দেব। সো লিখতে পারি আমরা
integrating both side with respect to s, ঠিক আছে। সো এদিকে কি হয়ে যাবে ds। এবার দেখো ফোর্স মানে কি, দ্যাট ইজ মাস ইনটু এক্সিলারেশন। এক্সিলারেশন মানে কি, চেঞ্জ ইন ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম, চেঞ্জ ইন ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম। আর মাসটা হয়েছে কনস্ট্যান্ট, সো এটা কি হবে আমার ইন্টিগ্রেশনের বাইরে চলে যাবে, আর আছে কি ডিএস। এবার এম ইন্টিগ্রেশন ডিএসটাকে এটা চেঞ্জ করে দিলাম, ঠিক আছে, ডিএস বাই ডিটি লিখে নিলাম, আর ডিভিটাকে আমি বের করে দিলাম, এদিকে রাখলাম। সো এবার চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট বাই চেঞ্জ ইন টাইম মানে কি, ভেলোসিটি। সো ইন্টিগ্রেশন অফ ভি উইথ রেসপেক্ট টু ডিভি। এবার ভির রেসপেক্টে ভিকে যখন ইন্টিগ্রেট করি তখন কি পাই আমরা, আমরা জানি যে এক্স টু দি পাওয়ার এন রে যখন ইন্টিগ্রেট করি এক্স এর রেসপেক্টে তখন এটা হয়ে যায় এক্স টু দি পাওয়ার এন প্লাস এন আপন এন প্লাস ওয়ান, ঠিক আছে। তো এটা আমরা জানি এই ফর্মুলাটা, এটা ইন্টিগ্রেশনের মধ্যে ছিল। সো এটাই অ্যাপ্লাই করব এখানে। আর যেহেতু এটার কোনো লিমিট নেই তখন আমরা একটা কনস্ট্যান্ট বসাতে লাগে আমাদের, ঠিক আছে, সি। এবার দেখো এখানে কি হয়েছে, মাস আছে আর ভেলোসিটিকে তার রেসপেক্টে ইন্টিগ্রেট করছি, তখন কি হয়ে যাবে ভি টু দি পাওয়ার, এটার এন এন মানে কি ওয়ান, এটার পাওয়ার ওয়ান, সো ওয়ান প্লাস ওয়ান আপন ওয়ান প্লাস ওয়ান, এই ফর্মুলাটা ইউজ করলাম। আর এটার লিমিট কিছু নেই, তো আমরা ধরে নেব এটার লিমিট, কনস্ট্যান্টটা বসাতে লাগবে, না হলে লিমিট না থাকলে আমরা ধরে নিলাম যে এটার লিমিট হয়েছে, দ্যাট ইজ ইনিশিয়াল ভেলোসিটি কত ইউ আর ফাইনাল ভেলোসিটি ভি, ঠিক আছে। তো ইনিশিয়াল ভেলোসিটি হলো এটার ইউ আর ফাইনাল ভেলোসিটি হলো ভি, তো ইউ থেকে ভি পর্যন্ত, ঠিক আছে। এবার দেখো সো এটা কি হয়ে যাচ্ছে এম ইন্টু ভি স্কোয়ার ওয়ান প্লাস ওয়ান টু বাই টু। এবার কত থেকে কত, ইউ থেকে স্মল ইউ থেকে ভি পর্যন্ত। সো চলো দেখি ইন্টিগ্রেট করি, এম ইন্টু এটা কি হয়ে যাবে ইউটাকে একবার বড়টাকে ভি, সো ভি স্কোয়ার বাই টু মাইনাস ইউ, এটা থেকে এটা মাইনাস হয়ে যাবে ইন্টিগ্রেশনের রুল, সো ইউ স্কোয়ার মাইনাস টু। এবার দুটোটাকে মাল্টিপ্লাই করে দিই এম এর সাথে, সো এম ভি স্কোয়ার বাই টু মাইনাস এম ইউ স্কোয়ার বাই টু। সো এটা কি আমার ওয়ার্ক ডানের ইন্টিগ্রেশন, ঠিক আছে। সো এবার ওয়ার্ক ডান মানে কি, আমরা দেখিয়েছিলাম চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, সো এটাকে আমরা লিখতে পারি চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই টু মাইনাস এম ইউ স্কোয়ার বাই টু। এবার এবার আমাদের যদি, ঠিক আছে, এবার আমাদের যদি বলে দেয় যে বডিটা কি রেস্টে আছে, ইফ দ্য বডি ইজ এট রেস্ট, যখন বডিটা রেস্টে আছে তার ইনিশিয়াল ভেলোসিটি কি হবে জিরো, তো বডিটা রেস্টে ছিল, তখন কি হবে ইউ এর ভ্যালু যদি জিরো হয় তখন কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কি হয়ে যাবে এম ভি স্কোয়ার বাই টু মাইনাস জিরো, এটা পুরোটা জিরো হয়ে যাবে, তাহলে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই টু। সো দিস ইজ দ্য এক্সপ্রেশন। আর এটা মানে কি, এটাকে আমরা এভাবে লিখতে পারি, এটাকে আমরা এভাবে লিখতে পারি, দ্যাট ইজ কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু ওয়ান বাই টু ইন্টু এম ভি স্কোয়ার, একই তো কথা। সো দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ কাইনেটিক এনার্জি। তো আমরা ফার্স্ট অফ অল দেখলাম অ্যালজেব্রা দিয়ে কিভাবে ডিরাইভ করতে লাগে, এবার আমরা দেখলাম ক্যালকুলাস দিয়ে, ঠিক আছে, কিভাবে কাইনেটিক এনার্জির এক্সপ্রেশনটাকে ডিরাইভ করতে লাগে, দ্যাট ইজ কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। আর এখানে এমটা কি, এমটা হয়েছে মাস অফ দি বডি, ঠিক আছে, আর ভিটা কি, দ্যাট ইজ ভেলোসিটি অফ দ্য বডি, ঠিক আছে। সো হয়ে গেল আমাদের কাইনেটিক এনার্জি ডেরিভেশন। এবার আমরা দেখব নেক্সট পটেনশিয়াল এনার্জি, দ্যাট ইজ গ্রেভিটেশনাল পটেনশিয়াল এনার্জিকে কিভাবে ডিরাইভ করতে লাগে, ঠিক আছে। চলো দেখি।
সো এবার আমরা দেখব ডেরিভেশন অফ গ্রেভিটেশনাল পটেনশিয়াল এনার্জি। সো গ্রেভিটেশনাল পটেনশিয়াল এনার্জির ফর্মুলাটা আমরা সবাই জানি, দ্যাট ইজ গ্রেভিটেশনাল পটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু mgh। ঠিক আছে, সো m is the mass of the object, g is acceleration due to gravity and h is the height of the object। ঠিক আছে, from the ground or আমরা বলতে পারি from the earth। ঠিক আছে, ওকে। সো আরেকটা ফর্মুলা আছে এটার, আরেকটা ফর্মুলা কি, দ্যাট ইজ গ্রেভিটেশনাল পটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু মাইনাস জি এম ইন্টু এম আপন আর। সো এই দুইটা ফর্মুলা কিভাবে আসলো আমরা দেখব। ঠিক আছে, তো আমাদের কাছে একটা অবজেক্ট আছে, ঠিক আছে, আর এটা হয়েছে আমাদের গ্রাউন্ড, দ্যাট ইজ আর্থ। সো এটা আমাদের একটা অবজেক্ট। এবার ধরে নাও যে অবজেক্টটার মাস হয়েছে এম, স্মল এম, ঠিক আছে, আর আর্থের মাস হয়েছে ক্যাপিটাল এম। এবার অবজেক্টটার হাইটটা, ঠিক আছে, আর্থের থেকে কতটুক হাইটে আছে ধরে নাও এইচ, আর অবজেক্টটাকে কি করবে আর্থটা, তার দিকে টানবে অবশ্যই, কি দিয়ে, দ্যাট ইজ এক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি। এবার দেখো আমরা জানি যে দ্যাট ইজ যে কোনো এনার্জি, দ্যাট ইজ দ্য ক্যাপাসিটি টু ওয়ার্ক। ঠিক আছে, তো পটেনশিয়াল এনার্জিও সেম, তো দ্যাট ইজ ওয়ার্ক ডান। এবার দেখো ওয়ার্ক ডান মানে কি, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট আমরা জানি। তো এবার এখানে ফোর্সটা কি, ফোর্স মানে কি, আমরা জানি যে ফোর্স ইজ মাস ইনটু এক্সিলারেশন। সো মাস ইনটু এক্সিলারেশন, এখানে এক্সিলারেশনটা কি, দ্যাট ইজ এক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, দ্যাট ইজ স্মল জি। আর স্মল জির ভ্যালু আমরা সবাই জানি, দ্যাট ইজ ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, সো mg ফোর্স হয়ে গেল ইনটু ডিসপ্লেসমেন্ট, কতটুক ডিসপ্লেস, তো দ্যাট ইজ এইচ। ওকে, সো ইপি দ্যাট ইজ ইকুয়াল টু mgh। সো এটা হয়ে গেল আমাদের প্রথম এক্সপ্রেশনটা, Eg equal to, that is potential energy is equal to mass into acceleration due to gravity into height। ওকে, এবার আমরা নেক্সট, ফার্স্ট এটা হয়ে গেল, এবার নেক্সট যে মানে এক্সপ্রেশনটা আছে এটা কিভাবে আসলো এটা দেখব। ঠিক আছে, এবার দেখো আমার যে অবজেক্টটা আছে, ঠিক আছে, আর্থ, এবার তাদের মধ্যে ফোর্স আছে। সো এই ফোর্সটা হয়েছে, দ্যাট ইজ আমরা নিতে পারি, that is g is equal g into capital M small m by r square। ধরে নাও তাদের মধ্যে যে ডিস্টেন্সটা, চলো আমরা এখানে দেখে নিই, যে এটা হয়েছে আমাদের আর্থ, ঠিক আছে, সো এটা হয়েছে আমাদের আর্থ, আর এটা হয়েছে আমাদের অবজেক্টটা। ঠিক আছে, অবজেক্টটার মাস স্মল এম, আর্থের মাস হয়েছে ক্যাপিটাল এম। ঠিক আছে, সো তাদের মধ্যে যে ডিস্টেন্সটা এটা হয়েছে আমাদের আর। ঠিক আছে, এবার তাদের মধ্যে নিশ্চয়ই ফোর্স আছে, একটা ফোর্স তো আছে, অবজেক্টটাকে কি করছে, আর্থ তার দিকে টানছে, পুল করছে, তো এদিকে ফোর্স। ঠিক আছে, এদিকে ফোর্স। এবার ফোর্সটা হয়েছে জি, দ্যাট ইজ ইউনিভার্সাল গ্রেভিটেশনাল কনস্ট্যান্ট ইনটু ক্যাপিটাল এম স্মল এম আপন আর স্কোয়ার। এবার দেখো ওয়ার্ক ডান ইকুয়াল টু কি হয়ে যাবে, সো ওয়ার্ক ডান ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। সো দ্যাট ইজ ওয়ার্ক ডান, ডিসপ্লেসমেন্ট কতটুক, দ্যাট ইজ আর। সো এখানেও আমরা কি নেব, আর নেব, তো ফোর্সটা কত এটা, সো দ্যাট ইজ জি ক্যাপিটাল এম স্মল এম আপন আর স্কোয়ার ইন্টু আর। তো আর আর কেটে গেল, তো ওয়ার্ক ডানটা কি হয়ে গেল, জি ক্যাপিটাল এম স্মল এম আপন আর। আর ওয়ার্ক ডানে কি আমার, দ্যাট ইজ potential energy, so gravitational potential energy, that is ep, that is equal to w equal to g m m upon r। আর আরেকটা জিনিস, এটা কি করছে, পুল করছে, টানছে, মানে ডিরেকশনটা কি হচ্ছে, নেগেটিভ, মানে ফোর্সের যে ডিরেকশনটা এটার জন্যে এটা নেগেটিভ, তো যার কারণে আমরা এখানে একটা মাইনাস সাইন দিই। সো আমাদের গ্রেভিটেশনাল পটেনশিয়াল এনার্জিটা কি হয়ে যায়, মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম আপন আর। আর এটাকে আমরা ইউও অনেক সময় ইন্ডিকেট করি, দ্যাট ইজ জি ক্যাপিটাল এম স্মল এম আপন আর। সো দিজ আর দ্য টু এক্সপ্রেশনস অফ
গ্রেভিটেশনাল পটেনশিয়াল এনার্জি। সো এখানে আমাদের লেকচারটা কমপ্লিট। সো আজকের লেকচারে আমরা দেখলাম যে কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জি, দ্যাট ইজ গ্রেভিটেশনাল পটেনশিয়াল এনার্জি, তাদের যে ফর্মুলাগুলি ছিল ওই ফর্মুলাগুলিকে কিভাবে ডিরাইভ করতে লাগে। ঠিক আছে, তো বেস্ট অফ লাক। এখানে আজকে আমাদের লেকচারটা শেষ হলো। আর নেক্সট লেকচারে আমরা দেখব মেকানিক্যাল এনার্জি। ঠিক আছে, তো মেকানিক্যাল এনার্জি কি, কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, ডেরিভেশন আছে, ওইগুলি আমরা নেক্সট একটা একটা করে দেখতে থাকবো। সো বেস্ট অফ লাক অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। গুড নাইট।